আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ তানজিল আহমদ, মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, নেক্সাস পরিবারের সকলকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সকলকে শুকরিয়া, স্বাগত। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে কল করতে পারেন, কল করে প্রশ্ন করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা শুরুতে একটা বিষয় আজকে কথা বলতে চাই। আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে মানব কল্যাণ ইসলামের শিক্ষা। মানব কল্যাণ বলতে মানুষের কল্যাণে আসা, যেটাকে আমরা মানবতা বলি বা হিউম্যানিটি বলি। তো মানব কল্যাণ ইসলাম কি নির্দেশনা দিয়েছে আমরা কোরআন এবং সুন্নাহ আলোকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মানবতার কল্যাণ ইসলামের শিক্ষা, চমৎকার আজকের এই বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম পুরোটাই মানবতার ধর্ম। মানুষের জন্য ইসলামের আগমন, মানবতাকে মুক্ত করার জন্য যে ধ্বংসস্তূপের কিনারায় মানবতা দাঁড়িয়েছিল সেখান থেকে মুক্ত করার জন্যই মূলত ইসলামের আগমন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা বিশ্ব মানবতার, শুধু এই বিশ্বজগৎ নয়, সকল বিশ্বজগতের রহমত স্বরূপ, দয়া স্বরূপ আপনাকে আমি পাঠিয়েছি। এবং তিনি নিজেও বলেছেন। তো আল্লাহ রসুলের আগমনটাই মানবতার কল্যাণের জন্য। ইসলামের যে বিধিবিধানগুলো এসছে সেগুলো মানবতার কল্যাণের জন্য। আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই, সেখানে মানবতার আরবি প্রতিশব্দ হলো ইনসানিয়াত। ইনসানিয়াত বা মানবতা। ইনসান শব্দটি পবিত্র কোরআনে 63 বার এসছে। যদিও মানুষের প্রতিশব্দ, সমার্থক শব্দ আরও এসছে, যেমন আর নাস 200 বারের বেশি এসছে, কিন্তু মানবতা বা ইনসান এটাকে ধারণ করার যে শব্দ, এটাই পবিত্র কোরআনে 63 বার এসছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো, একজন আরেকজনকে তোমরা ওন করতে পারো, তবে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত যিনি তাকওয়াবান, আল্লাহকে যিনি বেশি ভয় করে চলেন। এখানে আল্লাহর নিকটে সম্মানিত হওয়ার মাপকাঠি, মানদণ্ড হিসেবে তাকওয়াকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কোনো রং নয়, বর্ণ নয়, ভাষা নয়, কোনো জাতীয়তা নয়, নির্দিষ্ট ভূখণ্ডের অনুসারী হওয়াও নয়। এটা কিন্তু খুব মারাত্মক বিষয়, কারণ বর্তমান এই যুগেও আমরা দেখি বড় বড় দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতেও এখনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের একটা দ্বন্দ্ব, বর্ণবাদ এখনো সেখানে প্রকট আকারে আছে। অনেক দেশগুলোতে এরকম। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, সেখানে একই ধর্মের মধ্যে উঁচু নিচু জাতের যে পার্থক্য, মারাত্মক পার্থক্য, আমরা জাতপাতের যে প্রভেদ সেখানে খুবই প্রকট। ইসলাম এরকম কোনো জাতপাতের সুযোগ নেই। ইসলাম সবাইকে সমমর্যাদা দিয়েছে মানুষ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে হত্যা করে, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, সেজন্য পুরো বিশ্বের সবাইকে হত্যা করলো। এখানে যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সে যেই ধর্মের হোক না কেন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার অর্থ হলো গোটা মানবতাকে হত্যা করা। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ,
আর যে একজন মানুষকে জীবন দান করলো, অর্থাৎ একজন মানুষকে বাঁচালো, তাহলে সে গোটা মানবতাকেই যেন বাঁচালো। সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা। ইসলাম এই মানবতাই শিক্ষা দিয়েছে। ইভেন আপনি যদি দেখেন যে যুদ্ধের ময়দানেও ইসলাম মানবতাকে গুরুত্ব দিয়েছে। সে আমরা বাকি কথা শুনে কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সিরাজগঞ্জ থেকে বলছি, নাম বলছি আনিসুর। জি জি, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজে যে আমরা সূরা কিরাত করি, ওই যে 4 আলিফ 3 আলিফের টান আছে, সেটা কি 4 আলিফ 3 আলিফ টানতে হবে নাকি একটু কম টানলে সমস্যা হবে? জি, ঠিক আছে, আমরা উত্তরে আসবো। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। সে আপনি বলছিলেন মানবতার কল্যাণ নিয়ে কথা বলছিলেন। তো যুদ্ধের ময়দানেও ইসলাম মানবতাকে গুরুত্ব দিয়েছে। যুদ্ধ হতেই পারে, যুদ্ধ হবেই, পৃথিবীতে যুদ্ধ হতেই পারে, কিন্তু সেই যুদ্ধের ময়দানে যেন মানবতা লঙ্ঘিত না হয়, ইসলাম এটা শিক্ষা দিয়েছে। ইসলাম স্পষ্ট বলছে যে যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করা যাবে না, কোনো নারীকে আঘাত করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, যারা উপাসনালয়ে থাকে, যারা ব্রাহ্মণ অথবা যারা পাদ্রী, তাদেরকে হত্যা করা যাবে না, ফসলি ক্ষেত নষ্ট করা যাবে না, কোনো ফলদার বৃক্ষ কাটা যাবে না। ইসলামের এই শিক্ষা। কিন্তু এই শিক্ষা যদিও জাতিসংঘেরও যে চার্টার আছে সেখানেও এই শিক্ষাগুলো আছে, যে মানবাধিকার আছে, কিন্তু সেই বিষয়গুলো তো কেউ লক্ষ্য করছে না, যার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি গাজায় বলেন, পৃথিবীর যেখানেই বলেন, সেখানে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে। তো ইসলাম কিন্তু যুদ্ধের ময়দানে শিক্ষাগুলো দিয়েছে যে না, এগুলো খেয়াল করতে হবে। ঠিক তেমনি পবিত্র কোরআনুল কারীমে মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনু আদমকে, আদমের সন্তান সে যেই হোক না কেন, সে মুসলিম হোক কাফের হোক, আদমের সন্তান হিসেবে, মানুষ হিসেবে আমি তাকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে সর্বত্রই তাদের বিচরণ ক্ষেত্র আমি করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে যে রিজিক, সেই পবিত্র রিজিক আমি দান করেছি। দেখুন, অন্যান্য যে প্রাণীগুলো আছে এগুলো অনেক সময় ময়লা আবর্জনা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, কিন্তু মানুষের যে খাবার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটি একেবারেই পবিত্র এবং উৎকৃষ্ট খাবার। যদিও অনেকেই আল্লাহর এই বিধান লঙ্ঘন করে না, সেটি আলাদা কথা, কিন্তু আল্লাহ তাআলা কর্তৃক বাকি কথা শুনবে। একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। হুজুর। জি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, আমাদের শুনতে সুবিধা হবে। আমি লালমনিরহাট থেকে বলছি, সাথী। জি, কি প্রশ্ন আছে বোন আপনার? হুজুর, আমার মা হঠাৎ করে মারা গেছে, কিন্তু যদিও আমার মার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তবু আমার মা মারা যাওয়ার পরে তার কাছে কোনো ক্ষমা চাইতে পারিনি, কোনো মাফ চাইতে পারিনি। জি, এখন কি করতে পারি হুজুর তার জন্য? জি বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। মানবতা নিয়ে আমরা কথা বলছিলাম। জি, তো এরকম ভাবে আল্লাহ তাআলা উৎকৃষ্ট খাবার মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যত সৃষ্টিজীব আমি করেছি, সবগুলো সৃষ্টিজীবের চেয়ে আমি অনেক দিক থেকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তার প্রথম শ্রেষ্ঠত্ব হতো যে তার সৃষ্টিগত যে বৈশিষ্ট্য, যে আকার আকৃতি, এটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক এবং এটাই হলো সবচেয়ে উন্নত। দেখুন, পৃথিবীর সব প্রাণীর মাথা নিচু থাকে, কেবল মানুষের মাথা নিচু থাকে না, উঁচু থাকে। এটা আল্লাহ কর্তৃক মানুষকে সম্মানিত করার একটা বিশেষ সিম্বল আমরা মনে করতে পারি। তো যাই হোক, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি তাহলে দেখব যে তিনি মানবতাকে কত গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস এসছে যে এক মহিলা একটি কুকুরকে পানি পান করার কারণে জান্নাতে গেলেন। যে মহিলা খারাপ চরিত্রের ছিলেন, কিন্তু একটি কুকুরকে পানি পান করার কারণে, যে কুকুরটি প্রচন্ড পিপাসিত ছিল, আল্লাহ তাকে জান্নাত দিলেন। পক্ষান্তরে সহিহ বুখারীর হাদিস আরেকটি, এক মহিলা একটি বিড়ালকে বেঁধে রাখতো, তাকে ছেড়েও দিত না, আবার তাকে খাবারও দিত না। এই সামান্য অপরাধের কারণে, আমাদের নিকটে সামান্য, কিন্তু আল্লাহর নিকটে অপরাধটা এত বড় যে এই কারণে তাকে জাহান্নামে যেতে হলো। তাহলে শুধু মানবতা নয়, মানুষের জন্যই, মানুষ শুধু নয়, ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে মানুষ প্রাণী সারা পৃথিবীর সবাইকে নিয়ে বসবাস উপযোগী
যেন একটি পৃথিবী আমরা গড়তে পারি। কারণ আল্লাহ তাআলা পৃথিবী আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু, আকাশ এবং জমিনের যা কিছু আছে আল্লাহ বলছেন আমি তোমাদের সবকিছুই তোমাদের জন্যই করেছি। সূর্য চন্দ্র সবকিছু আমাদের খেদমতের জন্য, আমাদের সেবার জন্যই। কেন আল্লাহ তাআলা এত কিছু কেন করলেন, এত আয়োজন কেন করলেন? এর তিনটা কারণ। একটা কারণ হলো এই পৃথিবীকে আবাদযোগ্য করে তোলা, এই পৃথিবী যেন বসবাস উপযোগী হয়ে থাকে। তো পৃথিবী বসবাস উপযোগী হওয়ার জন্য শর্তই হলো মানুষের কল্যাণে মানুষকে এগিয়ে আসতে হবে, অন্যান্য প্রাণী তাদের কল্যাণেও এগিয়ে আসতে হবে। এমনকি আমাদের যে প্রাকৃতিক জীববৈচিত্র্যের যে গাছপালা, আমাদের চারিপাশের যে পরিবেশ, এটা যেন ঠিক থাকে, এটাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, নিঃসন্দেহে পড়ে। জি শেখ, আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। লাইনটি ওদের কেটে গেছে। শেখ, আমরা কথা বলছিলাম, আমরা আপনার একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। সেটা হলো যে বিপন্ন মানুষ, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্পর্কে ইসলাম কি বলেছে? হ্যাঁ, এটা তো খুবই গুরুত্ব দিয়েছে ইসলাম। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি একজন মানুষের, বিপন্ন মানুষের একটি বিপদ মুক্ত করে, একটি বিপদে সহযোগিতা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার একটি বিপদ থেকে তাকে দূর করে দিবেন। এবং ওই হাদিসের শেষেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন বান্দা, একজন ব্যক্তি যতক্ষণ তার অপর ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলা ততক্ষণ এই বান্দার সাহায্য করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম, এবং আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে মানুষের কল্যাণে আসে। আমি যদি আরেক ভাইয়ের কল্যাণে নাই আসি, সে যে কোনো দিক থেকে হোক না কেন, তাহলে আমার অবদান কি এই সমাজে, মানুষের জন্য আমার অবদানটা কি? এবং আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীকে আবাদযোগ্য করার, বসবাসযোগ্য করে তোলার, তাহলে এটার দায়িত্ববোধ তো আমি পালন করতে পারলাম না। এজন্য ইসলামের টোটাল ইসলামটা, এবং ইসলামের ইবাদতগুলো যদি আপনি দেখেন, যেমন আপনি দেখেন জাকাত, ইসলামের যে 5টি রুকুন তার একটি হলো অন্যতম জাকাত। জাকাত এসছে মানবতার কল্যাণের জন্য, দারিদ্র্য বিমোচন করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই জাকাত এসছে। এরপর আপনি যদি দেখেন সিয়াম ইসলামের গুরুত্বপূর্ণ একটা রুকুন, এবং আমরা সবাই খুব আনন্দের সাথে সেটি উদযাপন করে থাকি। সিয়ামের একটা অন্যতম উদ্দেশ্য হলো গরিব অসহায় মানুষ যারা না খেয়ে থাকে তাদের দুঃখ কষ্ট যেন আমরা বুঝতে পারি। যারা আমরা 3 বেলা পেট পুড়ে খাই, তারা যেন একটা মাস কমপক্ষে তাদের দুঃখটা বুঝতে পারি যে মানুষ না খেয়ে কত কষ্ট করছে। জি, এই অনুভূতি জাগ্রত করাও সিয়ামের একটা অন্যতম উদ্দেশ্য। এটাও মানবতার কল্যাণের জন্য ইসলাম এভাবে শিক্ষা দিচ্ছে। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমি গোপালগঞ্জ থেকে বলতেছি, পারবিন কাশিয়ানি। দর্শক, একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, আমাদের শুনতে সহজ হবে। হ্যালো, আমার দুটো প্রশ্ন ছিল হুজুর। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, অথবা একটু টেলিভিশন থেকে সরে গিয়ে প্রশ্ন করুন, আমরা সহজে শুনতে পাবো। জি, দুটি প্রশ্ন কি আছে বলুন। হ্যালো, বলা যে আমাদের মহিলাদের কি উঁচু করে ছেলেদের মতো নামাজ পড়া যাবে, সিজদা দেওয়া যাবে? জি, আর কি প্রশ্ন আছে? জি, প্রশ্ন বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন কি আপনার? দ্বিতীয় প্রশ্ন হলো এই যে আপনার কাজা নামাজের ব্যাপারে। জি, কাজা নামাজে কি প্রশ্ন আপনার, কি জানতে চাচ্ছেন? কাজা নামাজ কিভাবে পড়বো? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেক বোনেরা ফোন করে প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্ন উত্তর দিকে যাচ্ছি। এক বোন জানতে চেয়েছিলেন যে নামাজে আমরা যে কিরাত পড়ি, কোনো কোনো বর্ণে দেখা যায় 1-3 আলিফ 4 আলিফ টান আছে। এখন কম বেশি যদি হয় এতে নামাজে ক্ষতি হবে কিনা বা সালাত হবে কিনা? সুন্দর প্রশ্ন। সালাতের কিরাতের ব্যাপারে প্রথম কথা হলো কিরাত যেভাবে এসছে সেভাবে পড়াটাই উচিত। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে অর্থাৎ তাজবিদের নিয়ম কানুন মেনেই আমরা যেন কোরআনটা তেলাওয়াত করি। তবে কম বেশি করা, বিশেষ করে 3 আলিফ 4 আলিফের ক্ষেত্রে যদি একটু আমরা 3 আলিফের 1 আলিফ দেই টান, অথবা 4 আলিফের জায়গায় 2 আলিফ দেই, এরকম হয় অনেক সময়, এতে সালাতের কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে, বিশেষ করে যদি 3 আলিফ থেকে 1 আলিফ মিনিমাম টান দিতেই হবে, না হলে অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন লা শব্দটি, লা, যেমন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটার অর্থ হলো আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেননি। তো এই লায়ে 1 আলিফ টান আছে, যদি আমি 1 আলিফ টান না দিই তাহলে এই লামটা হয়ে যাবে, এটাকে বলে লামে তাকিদ। অর্থাৎ তখন অর্থ হবে আল্লাহ তাআলা অবশ্যই ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেন, একেবারে বিপরীতমুখী অর্থ হয়ে যাবে। এই জন্য মিনিমাম যে টানগুলো আছে, মিনিমাম 1 আলিফ টান দিতেই হবে। তারপরও আমরা বলবো যে তাজবিদের নিয়মকরণ মেনেই কিরাত করা উচিত। যেখানে 1 আলিফ টান সেখানে 1 আলিফ দিতেই হবে। জি, 1 আলিফ তো দিতেই হবে, আর বাকিটা হচ্ছে সৌন্দর্য আসলে। জি জি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার মা মারা গিয়েছিলেন, হঠাৎ করে মারা গিয়েছেন, তিনি মায়ের কাছে ক্ষমা চাইতে পারেননি। মনে বলছেন যে খারাপ ব্যবহার তার সাথে কখনো করেনি, কিন্তু ক্ষমাও চাইতে পারেনি। এখন তিনি কি করতে পারেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যদি এরকম কারো পিতামাতা মারা যান তাহলে কিছু করণীয় আছে সন্তানদের জন্য। প্রথম করণীয় হলো পিতামাতার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটি বেশি বেশি আমরা পড়ব। দ্বিতীয় হলো পিতামাতার জন্য ইস্তেগফার কামনা করা আল্লাহর নিকটে, যে আল্লাহ তারা যদি কোনো গুনাহ করে যান তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, কবরের আযাব যেন মাফ হয়, এই দোয়াটি আমরা বেশি বেশি করব। তৃতীয় হলো তাদের পক্ষ থেকে সাদাকা করা, দান সদকা করা তাদের পক্ষ থেকে, কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে কোনো বিপদ আপদকে সাদাকা বাধা প্রদান করে। এই জন্য উচিত হলো তাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী দান সাদাকা বেশি বেশি করা। আর চতুর্থত হলো তাদের যারা বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সাথে সদাচরণ করা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে খাদিজার যারা বান্ধবী ছিলেন আল্লাহ রাসূল তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়াতেন। এটা হলো তাদের সাথে সদ্ভাব রাখা, তাদের সাথে ভালো আচরণ করার একটা শ্রেষ্ঠ মাধ্যম, মাঝে মধ্যে খাওয়ানো। এই জন্য তাদের যারা বন্ধু বান্ধব, আপনার মায়ের যারা বান্ধবী ছিলেন, যাদের সাথে চলাফেরা করতেন, সুসম্পর্ক যাদের সাথে ছিল, তাদেরকে মাঝে মধ্যে সম্মান তো করতে হবে এবং তাদেরকে মাঝে মধ্যে খাওয়ানো, হাদিয়া দেওয়া, জি, নেককার লোকদেরকে খাওয়ানো, তাদের জন্য তারা দোয়া করে, ঠিক তেমনি তাদের দান সাদকা করা, ইত্যাদি কাজগুলো করলেই আশা করি পিতামাতা উপকৃত হবেন কবরে বসেও। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? প্রশ্ন করুন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি প্রশ্ন আছে? ভালো আছেন? জি, 3টা প্রশ্ন। জি বলুন প্লিজ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নামাজে সালাম ফেরানোর পরে 3বার দরুদ পড়ার পরে যদি সিজদা দিয়ে ইয়ারহামার রহিমিন এটা বলে, মানে আল্লাহর কাছে যা চায় সেটাই পাওয়া যায়, এটা কতটুকু মানে কিসের থেকে দেখছি, মোবাইল থেকে নেটে? আর একটা হচ্ছে নামাজে দাঁড়ানোর পরে যদি শয়তান দাঁড়ানোর জন্য বিসমিল্লাহির রহমানির 3বার থুতু দেওয়া যায়, এতে কি আর শয়তানের কোনো অবস্থা থাকবে না? মানে ওযু ভাঙার কোনো সম্ভাবনা থাকবে বা নামাজ ভুলার সম্ভাবনা থাকবে না? ঠিক আছে নাকি? আর একটা হচ্ছে 3বার প্রশ্ন, একটু মন দিয়ে শুনেন হুজুর। জি, আমি সবসময় ওযুর পাড়ি থাকি, কোরআন পড়ে সকালের দোয়া যতটুকু জানি, আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি, তারপরে সূরা বাকারা শেষ 3 আয়াত, শেষ 2 আয়াত, কুল আল্লাহর 3টা সূরা 3বার করে, মানে যতটুকু যা জানি পড়ি। তারপরে তাসবিহ সবই পড়ি। দিন ভরে সারাদিনে আল্লাহ রাসূলের দরুদ পড়তে থাকি। কিন্তু আমি নামাজে গেলে, মানে ওযু যখন করি, আমার একবারে ওযু হয় না, ওযু মানে ভাঙে,
এও করি, আমি এই যে মিসওয়াক করি, প্রত্যেক ওয়াক্তে নামাজে গেলে মিসওয়াক করি। কিভাবে মিসওয়াকটা করতে হবে যেমন একটু শিখাই দেন। আর আমার ওযু 3বার 2বার 3বার এটা করতেই হয়, আবার নামাজে গেলেও অনেক সময় ওযু ভাঙার সম্ভাবনাও থাকে। এই থেকে আমি কিভাবে মুক্তি পাবো? আমি তো সবসময় আল্লাহর উপরেই থাকি, কোরআন পড়ি, নামাজ পড়ি, জীবন আমরা নামাজ পড়ি। জি, প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর নিয়ে জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি খুশিদা বেগম বলছি ঢাকা বাড্ডা থেকে। জি, কি প্রশ্ন আছে জি, আপনার? আমার দুটো প্রশ্ন ভাইয়া। আমি বলতে চাচ্ছি, আমার এই পৃথিবীতে কেউ নাই ভাইয়া, আমি একাই। আমার 3টা ছেলে মেয়ে আছে, হাজবেন্ডও মারা গেছে। আমি তাদের জন্য কি আমল করতে পারি ভাইয়া? জি, আর কি প্রশ্ন? আর একটা প্রশ্ন, আমার সেই ছেলে মেয়েগুলো হেফাজতে থাকার মতো আমি সবসময় কোরআন তেলাওয়াত নামাজ করে, এখন অন্য কোনো আমল আছে নাকি তাদের হেফাজতে রাখার জন্য? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নেব ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে পুরুষের মতো রুকু সিজদা করে মহিলারা সালাত পড়তে পারবে কিনা। জি, এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। আমাদের সমাজে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। তো আমরা এটা সহজ করে বলি, সেটি হলো মৌলিকভাবে পুরুষ এবং নারীর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা সেভাবে নামাজ পড়ো। এটা মৌলিক জিনিস। কিছু কিছু পার্থক্য তো আছেই, কিন্তু মৌলিক কোনো পার্থক্য নেই। বিশেষ করে রুকু এবং সাজদায় যে পার্থক্য আমরা সমাজে দেখি প্রচলিত আছে, সেই ব্যাপারে বিশুদ্ধ কথা হলো সাহাবায়ে কেরাম থেকে এরকম কোনো পার্থক্য পাওয়া যায় না। মহিলা যে সাহাবাগণ ছিলেন তারাও এরকম ভাবে আমাদের যে মায়েরা করেন, বোনেরা করেন, যে আঁটোসাঁটো হয়ে একেবারেই জড়ো হয়ে সালাত পড়ান, এরকমটা প্রমাণিত নয়। তবে পরবর্তীতে কোনো কোনো ইমাম, যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ অনেক ইমাম বলেছেন যে পুরুষের মতো একেবারেই পুরুষরা যেভাবে স্ট্রেট হয়ে সালাত আদায় করেন এভাবে না করে রুকু সিজদায় কিছুটা তিনি সংযত হয়ে সালাত আদায় করতে পারেন। ঝুঁকে যাবেন না, একদম স্ট্রেট হবেন, একদম স্ট্রেট হবেন না, কিছুটা নিজেকে সংযত করে যতটুকু যায়। কিন্তু একেবারে আমাদের সমাজে যে সাজদার সময় বিশেষ করে একদম কোনই সহ মাটিতে লাগিয়ে দেওয়ার, এটা তো হাদিস বিরোধী। কোনই সহ লাগানো যাবেই না, এটা হাদিস বিরোধী। বাকি যতটুকু আঁটোসাঁটো হওয়া যায়, কিন্তু পুরোপুরি একদম যে জমা হয়ে যে সালাতের আমাদের প্রচলিত নিয়ম আছে বা বোনেরা করেন, এটা হাদিস সম্মত নয়। সাহাবায়ে কেরাম থেকে এরকমটা প্রমাণিত নয়। পুরুষের সালাত নারীর সালাত মৌলিকভাবে এক, বাকি আপনি রুকু সিজদায় কিছুটা নিজেকে সংবরণ করবেন। আল্লাহু আ'লাম। জি, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে কাজা সালাত কিভাবে আদায় করতে হবে। কাজা সালাত যদি এমন হয় যে আপনি জোহরের সালাত পড়েননি, আসরের সময় আপনার সুযোগ হলো বা মনে হলো, তাহলে আপনি প্রথমে নিয়ম হলো যে জোহরের সালাতটি আগে পড়বেন, এরপর আসরের সালাত পড়বেন। যদি একাধিক কাজা সালাত হয়ে যায়, 2-3 ওয়াক্ত যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সিরিয়াল মেনটেনকে ওয়াজিব বলেছেন, যে আপনি যদি ধারাবাহিক 3 ওয়াক্ত সালাত ছুটে যায়, তাহলে আপনি প্রথম যে ওয়াক্ত সালাত সেটা পড়বেন, এরপরে এভাবে পড়বেন। অনেকে বলছেন না, সিরিয়াল মেনটেন করা ওয়াজিব নয়, কিন্তু আমি শাফিরটাকে আমরা বেশি গ্রহণযোগ্য মনে করি এই ক্ষেত্রে। কাজা সালাতের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ম এবং সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি, অনেকেই মনে করে থাকেন যে আমি যদি জোহরের সালাত কাজা হয়ে যায়, তাহলে আগামীকালকে জোহরের সাথে এটা পড়তে হবে। আচ্ছা, যদি আসরের সালাত আমি পড়তে না পারি, তাহলে আগামীকাল আসরের সময়টাকে আমাকে পড়তে হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। বরং কাজা সালাতের জন্য ফরজ সালাত যদি আপনি পড়তে না পারেন, তাহলে যখন আপনার সুযোগ, যখন আপনার সময় হবে, যখন আপনার স্মরণ হবে, আপনি তখনই দ্রুত আদায় করতে হবে। নবী করিম স্পষ্ট বলছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কোনো সালাত ভুলে যায় অথবা ঘুমিয়ে যায়, তাহলে যখন তিনি ঘুম থেকে জাগবেন এবং যখন তার স্মরণ হবে, তখনই তিনি আদায় করতে পারবেন। নিষিদ্ধ যে সময়গুলো আছে, যেমন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় সালাত পড়া যায় না, এই সময়ে যদি কেউ জোহর সালাত পড়েন নাই, আসরের সালাত পড়ে ফেলছেন, হঠাৎ করে মনে হল যে আমি জোহর তো পড়ে নেই, তাহলে নিষিদ্ধ সময়ে তিনি সালাতটা ছুটে যাওয়া অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন আছে বোন?
আমার দুইটা প্রশ্ন। জি মানে প্রথম প্রশ্ন হলো, আমার জাকাতের কিছু টাকা আছে, এখন আমার ভাই একটা আর্থিক অবস্থা খুবই খারাপ, কোন রকম চলে। এখন আমি ওর বাসায় ফ্রিজ নাই, একটা কি ওই টাকা দিয়ে আবার আগামী বছর টাকা মিলে ওকে কি একটা ফ্রিজ কিনে দিতে পারবো? ফ্রিজ। আর আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার কাছে একজন আমার খালা আর কি গত বছর কিছু টাকা পাঠিয়েছিল, যে কোনো কারণবশত টাকাটা দেওয়া হয়নি। এখন ওই বন্যার্থীদের জন্য, এখন এই টাকাটা আমি কি করব? ওকে, বন্যার্থদের জন্য টাকা। জি যে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাকের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার প্রশ্ন করেছিলেন যে নামাজের সালাম ফেরানোর পর ইয়া রহমান ইয়া রহমান এরকম দোয়া করলে দোয়া কবুল হয়, তো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, নামাজের পরে যে দোয়াগুলো এসছে হাদিসে, সই হাদিসে, সেখানে ইয়া রহমান নামে এরকম কোনো দোয়া নাই। উনি মনে হয় বলছিলেন যে 3 বার দরুদ শরীফ পড়ার পরে সাজদায় কি ইয়া রহমান বললে কবুল হবে, এরকম কিছু টাইপের একটা আর কি। কিন্তু মূলত এরকম কোনো হাদিসে বর্ণিত নাই। নামাজের পরে অনেকগুলো দোয়া এসছে, দোয়া মাসুরা বর্ণিত কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা। আপনি সেগুলো পড়বেন, সেগুলো পড়ে যখন শেষ হয়ে যাবে এরপর আপনি আপনার মতো করে যদি আল্লাহ নিকট কোনো চাইতে হয় সেটা আপনি চান, দরুদ শরীফ পড়ে রাসূলের প্রতি দরুদ পাঠ করে সিজদায় গিয়ে আপনি চাইতে পারেন। কিন্তু যেভাবে আপনি বললেন নির্দিষ্ট সংখ্যা দিয়ে, এরকমটা বিশুদ্ধ কোনো হাদিসে আমরা পাইনি। আল্লাহু আ'লাম। আচ্ছা, একটা প্রশ্ন করেছিলেন যে উনি সবসময় তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের মধ্যে থাকেন, উজু অবস্থাও থাকেন, কিন্তু যখন তিনি সালাতের জন্য উজু করবেন একই উজু 2-3 বার করা লাগে, উজু ভেঙে যায়, জি, ওয়াসওয়াসা আসে, এই ক্ষেত্রে তিনি কি করতে পারেন? হ্যাঁ, এটার দুইটা দিক আছে। একটা দিক হলো যে আসলেই তার উজু ভাঙ্গে, তো উজু ভাঙলে এটা 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 নিয়ে মানে অস্থির হওয়ার কিছু নাই। এটা শারীরিক কারো রোগ থাকতে পারে, অনেকের এরকম আছে যে একাধিকবার উজু করতে হয়। আর দ্বিতীয় দিক হলো এটা সন্দেহ হতে পারে, মনের মধ্যে একটা সন্দেহ হতে পারে, কারণ শাক সন্দেহ এক্ষেত্রে এটা মারাত্মক রোগ। যদি কারো মধ্যে এরকমটা সৃষ্টি হয় 1-2 বার, এটা কিন্তু চলতেই থাকে সন্দেহটা, এবং এই সন্দেহ দূর করাটা অত্যন্ত কঠিন। এটা কঠিন, আল্লাহ নিকট আশ্রয় চাইতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে তেলাওয়াত করতে, পাঠ করতে হবে। তবে যদি এরকম কোনো হয়ে থাকে, অর্থাৎ শারীরিক কোনো সমস্যার কারণে, সেক্ষেত্রে আপনি শারীরিকভাবে চিকিৎসা করতে পারেন। আর যদি সন্দেহের কারণে হয়ে থাকে, আপনার মনে হচ্ছে যে হয়তো বা উজুটা ভেঙে গেল, যেমন উনি বলছেন হয়তো নামাজের মধ্যে এরকমটা আমার হতে পারে, হয় বা হয়, তো এটা আমার মনে হয় সন্দেহ হতে পারে। আর ইসলামের মূলনীতি হলো আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি, যেটা ইয়াকিন নিশ্চিত, সন্দেহের কারণে সেটাকে আপনি দূর করতে পারবেন না। কাজেই সন্দেহের কারণে আপনি 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 অস্থির হয়ে যাবেন না, বা উজু ভাঙবে এটা মনে করার কিছু নাই, সন্দেহটা তিনি উপেক্ষা করে যাবেন। জি, যদি নিশ্চিত হন, জি, যদি নিশ্চিত হন যে উজু ভেঙে গেছে, তবেই তিনি সেটা আমলে নেবেন। আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন করুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, জি, সূরা বাকারা আয়াত নম্বর 221, অধ্যায় 2, সূরা বাকারা আয়াত নম্বর 221। জি, তোমরা কোন মুশরিক নারীকে বিবাহ করো না যতক্ষণ সে না ইসলাম ধর্ম গ্রহণ করবে। তোমরা কোন মুশরিক নারীকে বিবাহ করো না যতক্ষণ সে ইসলাম ধর্ম গ্রহণ না করবে। মুশরিক নারী বলতে কি বলতেছে এই আয়াতটিতে? কোরআন কি বলতেছে এই আয়াতটিতে মুশরিক? জি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো হাদিস সংকলনের ইতিহাস। হাদিস কিভাবে সংকলন করা হয়, কোনটি সহিহ কোনটি জাল, এই সম্পর্কে সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি একা থাকেন, তার স্বামী মারা গেছে, জি, তিনি কি আমল করতে পারেন তাদের জন্য? স্বামীর জন্য আমরা এর আগে যেটি বললাম, পিতামাতার জন্য যে আমলগুলো আছে সন্তানের পক্ষ থেকে, স্বামীর জন্য একই আমল। আপনি তার জন্য দোয়া করবেন, আপনি নিজেই পর্দার সাথে চলবেন, আপনার উপরে আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো দিয়েছেন সেগুলো যথাযথ পালন করবেন, সালাত সিয়াম ইত্যাদি যাবতীয়। স্বামীর জন্য বেশি করে দোয়া করবেন। আর স্বামীর পরিবারের যে লোকজন তাদের সাথে ভালো আচরণ করবেন, বিশেষ করে যদি শ্বশুর শাশুড়ি থাকে, তার ভাই বোনরা থাকে, তাদের সাথে ভালো সদাচরণ করবেন। এটাও সবচেয়ে বড় একটা মাধ্যম স্বামীর সাথে সুসম্পর্ক রক্ষা করার। যদি উনি চলে গেছেন, এরপর তার পক্ষ থেকে সাধ্য অনুযায়ী দান সাদাকা করবে। এগুলোর এগুলোর মাধ্যমে মূলত
আশা করা যায় স্বামী উপকৃত হবেন ইনশাআল্লাহ। বিরতিতে যাচ্ছি আমরা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। আমাদের এক ভাই বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে তার সন্তানদের হেফাজতের জন্য কি করণীয় আছে বা কি করতে পারেন তিনি। সন্তানদের জন্য প্রথমত দোয়া করবেন আল্লাহর নিকটে তাহাজ্জুদের সলাতে, আল্লাহ যেন তাদেরকে সঠিকভাবে দিনের পথে রাখেন। দোয়াটাই সবচেয়ে বড় কার্যকরী মায়ের পক্ষ থেকে। মায়ের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, কবুল করে থাকেন। দোয়াটা সবচেয়ে বড় কার্যকরী। দ্বিতীয় হলো যদি তারা বিয়ের উপযুক্ত হয়ে যায় তাদেরকে বিয়ে দেওয়া। আপনি যদি সন্তান বিয়ের উপযুক্ত, বিয়ে দিচ্ছেন না, আল্লাহ নিকট দোয়া করতেছেন আল্লাহ আপনি সন্তানের হেফাজত করেন, এর কেমনে হেফাজত হবে? বিপদগ্রস্ত হতেই পারে, ফিতনায় পড়ে যেতে পারে আমাদের যে সমাজ সামাজিকতা। এই জন্য যদি বিবাহ উপযুক্ত হয় আপনি তাকে বিয়ে দিয়ে দেন। বিয়ে দিলেই অর্ধেক তার হেফাজত এমনিতে হয়ে যাবে। আর বাকি হলো আপনি তাদের জন্য বেশি করে দোয়া করবেন, নসিহাত করবেন, দিন শেখানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আলেমদের সাথে যেন তারা সম্পর্ক রক্ষা করে চলে। মাঝে মধ্যে আলেমদের নিকটে নিয়ে যাওয়া, বা তারা তখন নিজেই বুঝতে পারেন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বড় বড় আলেমদের, নির্ভরযোগ্য আলেমদের তারা বক্তব্য মাঝে মধ্যে শোনানো। এভাবে করে আপনি তাদেরকে দিনের পথে নিয়ে আসতে পারেন। সেই সাথে দিনই কোনো বইপত্র তাদেরকে দেয়া, বিভিন্ন ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করানো, ইসলামী সংস্কৃতির সাথে তাদের জন্য একটা সম্পর্ক তৈরি হয়। এভাবে করে আপনি সন্তানদেরকে হেফাজত করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? ওয়ালাইকুম সালাম। আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। জি। আমার হাঁটুর প্রচন্ড ব্যথা, আমি টুলের উপর নামাজ পড়ি, দাঁড়ায় আবার বসে টুলের উপরে বসে ইশারায় সেজদা দেই। আমি সালোয়ার কামিজ পরে পড়ি, আমার পায়ের পাতা মানে পায়ের অংশটা গিটের নিচে যে অংশটা সেটা বাহির হয়ে থাকে, এটা কি রাখা যাবে? আমি পায়জামা পরি কিন্তু আপনি উপরের অংশটা। আরেকটা প্রশ্ন, আমি দোয়া পড়তে পড়তে কি শুয়ে থেকে দোয়া পড়া যাবে? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এক ভাই বোন জানতে চেয়েছিলেন যে জাকাতের টাকা আছে ওনার ভাই একটু দরিদ্র গরিব, তিনি সেই জাকাতের টাকা এবং আগামী বছর জাকাতের টাকা মিলিয়ে ফ্রিজ কেনার জন্য তার ভাইকে দিতে পারেন কিনা। জি, জাকাতের নির্দিষ্ট খাত 8টি। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। তো এখানে যে খাতটি গরিব এবং মিসকিন, যদি আপনার ভাই গরিব ফকির যাকে বলে, এবং মিসকিন বলতে একদম নিঃস্ব যার কিছুই নাই, আর ফকির বলতে যিনি দুই এক বেলা খাবার হয়তো আছে, এই পর্যাপ্ত নেই। অথবা আরেকটা হতে পারে যে ফকির যিনি চান মানুষের নিকটে, মিসকিন যিনি চান না, প্রয়োজন আছে কিন্তু তিনি চান না। এই দুই এদেরকে বলা হয় ফকির এবং মিসকিন, এবং তারা হলো জাকাতের মূলত হকদার। এখন আপনার ভাই সেই ক্যাটাগরিতে পড়ে কিনা এটা আপনাকে বুঝতে হবে। সেটা তো আমরা বলতে পারবো না, আপনি বলতে পারবেন, আপনার ভাইও বলতে পারবে যে আসলেই তিনি জাকাত খাওয়ার উপযুক্ত কিনা। তো যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় আপনি অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি না হয় তাহলে আপনি দিতে পারবেন না। ফ্রিজ, যদিও ফ্রিজকে এখন পর্যন্ত হয়তো বিলাসী পণ্যের মধ্যে আমরা গণ্য করছি, কিন্তু কোনো কোনো এলাকায় হয়তো বা বিশেষ শহরাঞ্চলে সেটা প্রায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তো যার বাসায় ফ্রিজ আছে মূলত তিনি দরিদ্র ফকির মিসকিনের কাতারে পড়বেন কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই বিষয়টা আমরা বলছি যে আপনার ভাই যদি আপনি মনে করেন যে তিনি আসলেই ফকির অথবা মিসকিনের কাতারে পড়েন, তাহলে আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন, আর না হলে পারবেন না। সেই টাকা দিয়ে ফ্রিজ কিনবা যায় বিষয় আর কি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে তার হাতে ব্যথা, টুলে দাঁড়িয়ে বসে তিনি সালাত আদায় করেন, পায়ের গোড়ালিটা বেরিয়ে যায়, তার সালাত হবে কিনা বা তিনি কি করতে পারেন এক্ষেত্রে? আমরা দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দিন। পায়ের গোড়ালির নিচেও ঢাকতে হবে, পায়ের উপরের যে অংশ সেটাও মানে পায়ের একদম উপরের অংশটাও ঢেকে রাখাটাই
মানে ওয়াজিব। তো সেক্ষেত্রে যদি আপনার পাজামা পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে এবং আপনি যে হিজাব বা বোরকা বা যেটাই বলেন না কেন, খেমার যাই পড়েন না কেন, সেটা যদি আপনার পায়ের পাতা পর্যন্ত পৌঁছে, তো রুকু অথবা সাজদা করার সময় যদি উপরের অংশটা বের হয়ে যায় তাহলে ক্ষেত্রে ক্ষতি হবে না, যে পায়ের পাতা দেখা যাবে, পায়ের পাতা দেখা যাবে না। জি। আর দ্বিতীয় বিষয় হলো যে তিনি রুকু এবং সেজদা করার সময় উনি বললেন যে সাজদায় হয়তোবা তিনি ইশারা করে সাজদা দিচ্ছেন তার অসুস্থতার কারণে। ইশারা করে বলতে আপনি যদি বাঁকা হন, তাহলে রুকু যে করবেন, রুকু করার সময় আমরা একটু বাঁকা হই, সাজদার সময় আর একটু বেশি বাঁকা হতে হবে। কারণ সহিহ মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনের উপরে, উটের উপরে সালাত পড়তেন, ওয়া কানা সুজুদুহু আখফাদ মিন রুকুইহি, রাসূলের রুকু থেকে সেজদা ছিল একটু নিচু, বেশি ঝুঁকেছিলেন বেশি। এই জন্য আপনি টুলে পড়েন, চেয়ার পড়েন, সমস্যা নেই, অসুস্থতার কারণে পড়া যায় আছে, কিন্তু আপনার রুকু থেকে সেজদাটা যেন একটু কি হয়, বেশি হয়ে যায়। জি। পায়ের গোড়ালি যখন বেরিয়ে যায় তখন তিনি একটা মোজা পরে নিতে পারেন, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে, তাহলে আর ঝামেলা থাকবে না। আসলে উনি একটা জানতে চেয়েছেন যে শুয়ে শুয়ে দোয়া করা যায় কিনা। যে অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে। তাহলে এখানে কোরআন দ্বারাই প্রমাণিত যে আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারবেন, দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই এতে। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন, নাম প্রশ্ন করুন। আমার নাম সাথী। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমি 5 মাস আগে একজনের সাথে আমার সম্পর্ক ছিল। এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। জি। এখন তাকে আমি পাওয়ার জন্য তাহাজ্জুদ করি, তারপর বিভিন্ন ধরনের নামাজও পড়ি। এখন আমি আল্লাহর কাছে তাকে চাই। এখন এখানে কি আমার কোনো গুনাহ হবে? আর তা কয়েকটা আমল বললে ভালো হতো, যে আমলগুলো বললে তাকে পাবো। আমি তাকে সত্যি অনেক পাওয়ার অনেক ইচ্ছা, আমি তারা হালাল ভাবে পেতে চাই। আর ইদানিং আমি এখন স্বপ্ন দেখি, চুল দেখতেছে, আমার মাথার চুল সব পড়ে যাচ্ছে, আর তাকে প্রায় সময় আমার স্বপ্নে দেখি আর কি। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই দুটো প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মুশরিক নারীদের তোমরা বিয়ে করো না। মুশরিক নারী বলতে কি বোঝানো হয়েছে? যে সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা মুশরিক নারীদেরকে ঈমানদার না হওয়া পর্যন্ত তাদেরকে তোমরা বিয়ে করিও না। মুশরিক বলতে যারা শিরক করে, মূর্তি পূজক যারা, তারাই হলো মুশরিক। বিশেষ করে যারা আল্লাহকে বিশ্বাস করে না বা যারা বহু ইলাহাতে বিশ্বাসী, তারাই হলো মূলত মুশরিক। এক্ষেত্রে শুধু ইসলাম ধর্ম ব্যতীত আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, তাদের মেয়েদেরকে মুসলিম পুরুষরা বিয়ে করতে পারবে। তাদের মেয়েদেরকে মুসলিম পুরুষরা বিয়ে করতে পারবে, কিন্তু তাদের কোনো পুরুষ মুসলিম মেয়েদেরকে বিয়ে করতে পারবে না। এটার ব্যাখ্যা কি সেটা আমরা এই সংক্ষিপ্ত সময় দিতে পারছি না। নিয়ম হলো এটাই। তাহলে অন্যান্য মুশরিক যেমন হিন্দুরা, তাদের মেয়েদেরকে আমরা বিয়ে করতে পারবো না তারা ঈমানদার না হওয়া পর্যন্ত। ঠিক তেমনি জৈন ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, যতগুলো ধর্ম আসছে সবাই তো অধিকাংশ শিরকের উপরেই, যারা পৌত্তলিকতায় বিশ্বাসী, তাদেরকে বিয়ে করা কোনোভাবেই হালাল হবে না, সে বিয়ে সহি হবে না, বিশুদ্ধ হবে না এই বিয়ে। জি, এটা বিরতি যাচ্ছে আমরা। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকফ্রান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকফ্রান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন একটি প্রশ্ন করেছিলেন যে বন্যাতুরদেরকে দেওয়ার জন্য কিছু টাকা তার ছিল, সেটা তিনি দিতে পারেননি, এখন তিনি কি করবেন? এখন তিনি যে কোনো অসহায় প্রয়োজন আছে এমন ব্যক্তিকে দিতে পারেন। কারণ বন্যার্তদের উদ্দেশ্যে টাকা দেওয়া মানে যে অসহায় মানুষকে টাকা দেওয়া, বিপন্ন মানুষকে টাকা দেওয়া। যেহেতু সেই ক্রাইসিসটা কেটে গেছে আলহামদুলিল্লাহ, এখন আপনি যে কোনো মানুষকে, অসহায় মানুষকে, প্রয়োজন আছে এমন মানুষকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। আমাদের এক বোন একটি প্রশ্ন করেছেন যে তার সঙ্গে একটি ছেলের 5 মাসের সম্পর্ক ছিল, বা 5 মাস আগে সম্পর্কে ব্রেকআপ হয়ে যায়। এখন তিনি তাকে খুবই পছন্দ করেন, তাকে তিনি পেতে চান, জন্য তিনি সালাত পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন। এখন আরো কি আমল করতে পারেন বা তিনি কি করতে পারেন, এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছেন।
জি, প্রথম কথা হলো যে অবৈধ সম্পর্ক এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা ইসলাম হারাম করে দিয়েছে। সম্পর্কের জন্য ইসলাম সুন্দর বিবাহের পদ্ধতি, বৈধ পদ্ধতি ইসলাম বাতিল দিয়েছে। তো কাজে আপনি যে সম্পর্ক জড়িয়েছিলেন এর জন্য আপনাকে তওবা করা উচিত। এর জন্য আল্লাহর নিকটে তওবা করা উচিত। তওবা না করে আল্লাহর নিকটে আপনি দোয়া করছেন, সেই দোয়া কেমনে কবুল হবে? আপনার প্রথম কর্তব্য হলো সেখান থেকে আপনি ফেরত আসা সম্পূর্ণভাবেই। দ্বিতীয়, আপনি তাকে কেন চাচ্ছেন? তিনি কি খুব ধার্মিক ছেলে কিনা, অথবা তার সাথে আপনার বিয়ে হলে আপনার পরকালীন কোনো কল্যাণ হবে কিনা, আপনি নাকি শুধুমাত্র তার প্রেমে পড়ছেন এই জন্য তাকে চাচ্ছেন আপনি? যদি এমন হয় যে হ্যাঁ তিনি ধার্মিক অথবা তার সাথে বিয়ে হলে আপনার পরকালীন কোনো কল্যাণ হবে, তাহলে আপনি আপনার পরিবারকে বলে দিন, সেই পরিবার তাকে প্রস্তাব পাঠাবে, পারিবারিকভাবেই বিয়ে শাদী হয়ে যাবে, সমস্যা নেই। আপনি আল্লাহর নিকট চাইতেও পারেন, আপনি যে একটা ইজমালি দোয়া, সাধারণভাবে যে কেউ দোয়া করতে পারে যে আল্লাহ আপনি আমার জন্য নেককার একজন স্বামী, ভালো স্বামী আপনি আমাকে দিন, অথবা কোনো পুরুষও দোয়া করতে পারে একজন নেককার স্ত্রী আপনি আমাকে দিন। পবিত্র কোরআনে সেই দোয়াগুলো এসছে। কিন্তু আপনার জন্য অবশ্যই কর্তব্য হলো যে আপনি যে সম্পর্কটি করেছেন বিবাহ বহির্ভূত, এর জন্য আল্লাহর নিকটে তওবা করা এবং এই সম্পর্কে কখনোই আপনি জড়াবেন না, এই দৃঢ় মনস্থির করা। এরপর আপনার প্রয়োজনটা পরিবারকে জানিয়ে দেওয়া যে আমি এরকম ছেলে চাচ্ছি। সেক্ষেত্রে আপনার আপনি এই ছেলেকে নাম বলতে পারেন, কিন্তু এটার জন্য দীর্ঘদিন যাবত লেগে থাকা এবং সেই দিকে প্রচণ্ড মনোযোগী হওয়া, ইভেন তাহাজ্জুদের সালাতেও সেই ধরনের দোয়াগুলো করা, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এটা অতিরঞ্জন হয়ে যাচ্ছে, বিপদে আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা হেফাজত করেন আপনাকে। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন? প্রশ্ন করুন। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন আছে। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ পড়ার পরে দোয়া যে আল্লাহ তারপরে আয়াতুল কুরসি, এটা কয় নম্বরে পড়তে হবে? এই যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার পড়ার পরে পড়বো না আগেই পড়বো? না এগুলো পুরা নামাজ পড়ার শেষে, সুন্নত নফল পড়ার শেষে এগুলা পড়া যাবে? আমি তো পড়ি ফরজ নামাজ পড়ার শেষে সব দোয়াগুলা পড়ি। আর হচ্ছে সকালবেলা সন্ধ্যার সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদুলিল্লাহ কুল্লি শাইইন কাদির 100 বার পড়ি। এটা যদি সকালবেলা পড়তে না পারি বা মনে যদি না থাকে, এটা কি পরে একসময় 100 বার পড়লে হবে? জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, শুয়ে আপনাদের অনুষ্ঠান দেখে আর দোয়া কালমা পড়ি, আবার নাটকও দেখি, নাটক দেখে কি গুনাহ হবে নাকি? মানে ইন্ডিয়ান নাটকও দেখি, বাংলা নাটকও দেখি, ইসলামের অনুষ্ঠানগুলো দেখি আর এটা কি গুনাহ হবে নাকি? না জি ঠিক আছে, অন্য কিছু দেখি না, শুধু নাটকটাই দেখি আর ইসলামের অনুষ্ঠানগুলো। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শাইখ আমাদের এবং আরেকটি প্রশ্ন করেছিলেন যে স্বপ্নে দেখছেন মাথার চুল পড়ে যাচ্ছে, জি, আর যাকে পছন্দ তাকে বোন মনে পড়ছে, এতে এই চুল পড়ে যাওয়াটা কি কোনো কিছুর সিমটম কিনা? আসলে স্বপ্নের ব্যাখ্যা, চুল পড়ে যাওয়ার আসলে অনেক ব্যাখ্যা আছে। কখনো কখনো এমন ব্যাখ্যা হয় যে চুল যদি পড়ে যাচ্ছে মাটিতে, তাহলে হয়তোবা তিনি আসন্ন বিপদে আছেন, তবে অচিরেই আবার সেই বিপদটা কেটে যাওয়ারও সম্ভাবনা আছে। আবার এমন হতে পারে ব্যাখ্যা, চুল পড়ে যাচ্ছে তিনি দেখছেন, এরা ব্যাখ্যা এমনও হতে পারে যে হয়তোবা আল্লাহ তাআলা তার যে মনের আশা সেটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন খুব শীঘ্রই, এমনও ব্যাখ্যা হতে পারে। আবার অনেক এমন ব্যাখ্যা হতে পারে যে চুল পড়ে যাচ্ছে তাহলে তিনি সম্পদশালী হবেন, এমনও ব্যাখ্যা ওলামাগণ দিয়েছেন। আল্লাহু আলাম, যে কোনো একটি হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুক্ত করুন এবং কল্যাণের মধ্যে রাখুন, আমরা এই দোয়াটাই করি। জি, আমাদের ফেসবুকে এক ভাই জহিরুদ্দিন জানতে চেয়েছিলেন যে সূরা বাকারায় আছে, সূরা রাদে আছে যে মানুষের যে বিপদ আপদ আসমানে জমিনে হয়, এগুলো তাদের নিজের হাতের উপার্জন, হাতের কামাই। এখন এই যে বিপদগুলো, এটা কি মানুষের কর্মের ফল নাকি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আল্লাহ তাআলা বলছেন যে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত বিপদ আপদ মুসিবত এগুলো মানুষের হাতের কামাই, মানুষের পাপের ফল। বিপদ আপদ, কল্যাণ অকল্যাণ, উপকার ক্ষতি সব আল্লাহর পক্ষ থেকেই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে, সব কিছু স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এটা আমাদের প্রথম আকীদা মনে রাখতে হবে। জি দ্বিতীয়ত, বিপদগুলো যে হচ্ছে এগুলোর কারণ হলাম আমরা। জি আমরা এগুলোর স্রষ্টা নই, কিন্তু আমরা এগুলোর কারণ। সেটা আমরা সংক্ষেপে বলবো। জি, আমরা এগুলোর কারণ, আমাদের কারণেই বিপদগুলো হচ্ছে, কিন্তু মূলত বিপদ দিচ্ছেন আল্লাহ। বিপদের স্রষ্টা হলেন আল্লাহ, জি কিন্তু আমাদের কারণে হচ্ছে। কাজেই এই দুইটার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। জি কাজেই আমাদের মূল কর্তব্য হলো যে গুনাহ থেকে বেঁচে থাকা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে না ফেলেন। এবং এটা পরীক্ষা কিনা, এটা অনেক সময় পরীক্ষা হতে পারে, অনেক সময় শাস্তি হতে পারে, দুটাই হতে পারে। জি বিশেষ করে কাফেরদের জন্য এটা একটা শাস্তি স্বরূপ হয়, ঈমানদারদের জন্য এটা একটা পরীক্ষা হয় সাধারণত। এবং গুনাহের কাফফারাও হতে পারে। গুনাহের কাফফারাও হতে পারে, রাইট। জি, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আমরা ফরজ সালাতে পরে যে দোয়াগুলো আছে, জি, আল্লাহু আনতা সালাম, তারপরে আয়াতুল কুরসি আছে, এগুলো কি সিরিয়ালি পড়তে হবে নাকি আগে পরে পড়া যায়? সিরিয়ালি পড়াটাই ভালো, এবং এগুলো সুন্নাহ নামাজের পরে পড়া যায়? জি, সিরিয়ালি পড়াটাই ভালো। যে দোয়াগুলো আসছে, অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আয়াতুল কুরসি। জি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 7 বারের কথা। এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, 7 বারটা নির্দিষ্ট নয়। আপনি 7 বার পড়েন, 10 বার পড়েন, নির্দিষ্ট সংখ্যা হাদিসে আসেনি, আপনি এটা পড়তে পারবেন মুতলাক ভাবে। আর এটা আয়াতুল কুরসির আগে না পড়ে এরকম কোনো বাইন্ডিং শরীয়তে আসেনি, আপনি যখন ইচ্ছা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সুন্নত নামাজের পরে দোয়াগুলো পড়বেন কিনা, জবাব হলো সুন্নত নামাজের পরে এরকম দোয়ার কথা হাদিসে আসেনি। সাধারণত ফরজ নামাজের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই দোয়াগুলো পড়তেন। এই দোয়াগুলো পড়ার পরে তারা সুন্নত সালাত আদায় করতেন। যে এগুলো পড়ার পরে সুন্নত সালাত আদায় করতেন। হ্যাঁ, উনি একটা জানতে চেয়েছিলেন যে শুয়ে শুয়ে নাটক দেখেন তাতে গুনাহ হয় কিনা, মাঝখানে আবার তিনি নাটক দেখেন আবার দোয়াও করেন, এতে গুনাহ হবে কিনা? নাটক, এখন উনি কোন নাটক দেখেন এর একটা বিষয়, যদি ইন্ডিয়ান নাটক দেখেন, দেশের নাটক বলতে যদি সাধারণ যে নাটকগুলো আছে এগুলো তো অবশ্যই গুনাহ হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। ইসলামী যদি নাটক হয়, সেখানে যদি কোনো বাদ্যযন্ত্র না থাকে, অশ্লীলতা না থাকে, সেখানে যদি অলৌকিক বা ইসলাম বিরোধী কোনো শিরক বিদআতের কোনো কিছু না থাকে, তারা অনেকেই সেটাকে জায়েজ বলেছেন, আপনি দেখতে পারেন সময় কাটানোর জন্য। কিন্তু যদি যেগুলো সাধারণ নাটক আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো দেখলে তো অবশ্যই আপনার গুনাহ হবে, আপনি গুনাহে জড়িয়ে পড়বেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে বিরত থাকতে হবে। আর এই নাটক দেখছেন, গুনাহের নাটক দেখছে, আবার তিনি দোয়াও করছেন, দোয়া জিকির আজকে মনে মনে পড়ছেন। এটা আমরা কি বলবো, এটা ইস্তেহজা, অর্থাৎ একটা মানে ঠাট্টা স্বরূপ হয়ে যাচ্ছে, তামাশা করা হয়ে যাচ্ছে। এটা অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে, হারাম কাজ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। যে আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে হাদিস সংকলন ইতিহাস তিনি জানতে চান, যদি আপনি 1 মিনিটের মধ্যে বলতে পারেন। হাদিস সংকলন বলতে লিখিত, জি, সংকলনটা মূলত সাহাবায়ে কেরাম রাসূলের যুগেই করেছেন, স্মৃতিশক্তিতে সংকলন করেছেন তারা। আবার কোন কোন সাহাবী লিখিত সংকলন করেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লিখিত কিতাব ছিল। এরকম বেশ প্রমাণ পাওয়া যায়, কিন্তু একদম কিতাব আকারে পরবর্তীতে এসছে। কিতাব আকারে আসার আগেও হাদিস কিন্তু খণ্ডিত আকারে লিখিত ছিল। এটা একদম সাহাবীদের যুগ থেকে ছিল, তাবিদের যুগেও ছিল। আমরা আসলে সময় স্বল্পতার কারণে আর উত্তর নিতে পারছি না। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ইয়াকুম। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।